অর্চনা দি, আমার মনে হয় এই যে খেলা বা অভিনয় যেগুলো বলা হচ্ছে না, আমার তৃণমূলের বললেন, মমতা ব্যানার্জির চেয়ে বড় অভিনেতা বা খেলোয়াড় কি কেউ আছে? যতবার ভোট আসে ততবার তিনি পায়ে চোট পান, আর যেই ভোটটা চলে যায় তিনি সুস্থ হয়ে যান। 200 কিলোমিটার স্পিডে গলির ভেতর গাড়ি এসে তাকে মেরে দিয়ে চলে যায়, পরের দিন দেখা গেল রক্ত টক্ত, মাথা টাথা, পরের দিন মাথা পরিষ্কার। এর চেয়ে বড় আমি এগুলো কোনো মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলার মতো আমার রুচি নেই। আজকে সুকান্ত মজুমদারের সাথে কি হয়েছিল? আমি নিজে ছিলাম, সেটাই জানার চেষ্টা ছিলাম, করছি। এবং ড্যাশবোর্ডের পিছনের গাড়িতে আমি ছিলাম। উনি সকাল থেকে ওনাকে পুলিশ, মানে মেহেদী হাসানের, মানে ওখানকার যিনি আইপিএস অফিসার তার পুলিশ আমি বলবো, বা শেখ শাহজাহানের পুলিশ বলবো, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দলদাস পুলিশ বলবো না, কারণ এই পুলিশগুলো এত ওভার অ্যাক্টিভ। এবং মানে যেহেতু সন্দেশখালীর মানুষের ক্ষোভ, রাতের অন্ধকারে গিয়ে সন্দেশখালীর মানুষ, মহিলাদের বাড়ি ঘর ভাঙচুর করে পুরুষ শূন্য গ্রামে তারা থামিয়ে দিয়েছেন গণ আন্দোলন। এবং বিজেপি যেহেতু বলে যে সন্দেশখালী তোমার পাশে আমরা আছি, তাদের যে আন্দোলন, তাদের যাওয়া, সেটা কোর্ট করে বন্ধ। কোর্ট আবার কানমলা দিয়ে বললো 144 চলবে না, আবার কল ছলবল করে 20-40 জায়গায়। সুকান্ত মজুমদারের সঙ্গে গতকাল র্যালিতে ম্যাডাম আমি নিজে ছিলাম, আপনারা বিশ্বাস করবেন না, এরকম বস্তা ভর্তি পাথর ইট ওপর থেকে বিজেপির কর্তারা তো নিয়ে আসবে না। আপনারা সেটার উপর রিসার্চ করুন যে এই পাথর পুলিশ কেন তার ইন্টেলিজেন্স দেখেনি যে স্থানীয় কিছু শেখ শাহজাহানের মানুষ তারা উপরে রেখেছে, এবং যেই এসছে র্যালি পুলিশের গায়ে, মানুষের গায়ে। আমাদের 16 জন কর্মী হাসপাতালে ভর্তি, আমাদের প্রায় 5 জনকে আমি কলকাতা পাঠিয়েছি, নিজে চিকিৎসা করেছি, নিয়ে চলে গেছি, সব মিথ্যা। তারপরে সেগুলো ছেড়ে দিন। পুলিশের ওভার অ্যাক্টিভ যেটা বলছিলাম, আমাদের এই কর্মীগুলোকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এবং কেস দেওয়া হয়েছে, বলা নেই, ধরে 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 আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, চেঁচামেচি করে আমি বেরিয়ে এসেছি। তো এই মানুষগুলোর জন্য আমরা রাতের বেলা আন্দোলনটা চালিয়ে যাব বলে ডিসিশন নিয়েছেন সুকান্ত দা, আমরা ছিলাম সেই জায়গা থেকে। এবং আমাদের মহিলা মোর্চা তারা রাস্তায় পর্যন্ত শুয়ে গড়াগড়ি খেয়েছে, যে যেই রাজ্যে মেয়েদের এই অবস্থা, সেই রাজ্যে আমরাই রাজ্যায় গড়াগড়ি। আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম। পুলিশ রাত 1টায় সকলকে অ্যারেস্ট করে, আবার পার্সোনাল পিআর বন্ডে বা কিছু ছেড়ে দেয়। আমরা গিয়ে টাকিতে একটা হয়েছিল থেকে যে কাল সকালবেলা যেহেতু 144 উঠে গেছে, আমরা সন্দেশখালী যাব। পুলিশ এই যে আমাদের স্টেটমেন্ট দিয়েছেন সুকান্ত মজুমদার, সে পারলে রাতের বেলায় ধরে তুলে নিয়ে চলে যায়, এরকম অবস্থা। সকালে উঠে একদম বন্ধ। মহিলাদের জানেন আপনি, আজকে সরস্বতী পুজোর দিন তারা পুজো যায়। এই মেহেদী হাসানের পুলিশ তারা শুধু সরস্বতীর হাত ভেঙে দিয়েছে, আজকে দেখবেন আপনাদের ফটোতে। মানে আপনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন, আমি আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।